ওয়ালাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার ভিডিওগুলো দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগে, ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমেরিকার এম্বাসি অর্থাৎ প্রতিটা দেশে যে আমেরিকার দূতাবাস থাকে, এম্বাসি, সেই আমেরিকার এম্বাসি উড়িয়ে দিল ভ্লাদিমির পুতিন। পুতিন কাকু, এই ব্যক্তিটাকে আমার খুবই ভালো লাগে, কারণ আপনারা জানেন যে সারা বিশ্বে মুসলিম যতটি দেশ আছে সেই দেশে যে কোনো একটা সমস্যা হয়ে যায় তো সর্বপ্রথম ভ্লাদিমির পুতিন বিধর্মী হয়েও মুসলিমদের পাশে দাঁড়ায়। আলহামদুলিল্লাহ। ইভেন পুতিনের ডান হাত আপনারা জানেন, রমজান কাদির, সে মুসলিম। তার হুঙ্কার এখন বর্তমান বিশ্বে অনেক বড় একটা ওজন রাখে। তো যাই হোক, আমাদের কথা আলোচনা ওটা না, আমাদের আলোচনা হচ্ছে গত পরশুদিন গত পরশুদিন ভ্লাদিমির পুতিন ইউক্রেনে ব্যাপক হামলা চালাইছে। ইভেন কি ইতিপূর্বে রেকর্ডগুলো ছাড়িয়ে ফেলছে। বলা হয়েছে যে 350 বা তার অধিক ড্রোন চালাইছে এবং ক্ষেপণাস্ত্র চালাইছে। কতটি, আচ্ছা যাক আমার খেয়াল নাই, অনেক ক্ষেপণাস্ত্র চালাইছে। A to Z মিলিয়ে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। সেখানকার মধ্যে আমেরিকান যে দূতাবাস আছে, এম্বাসি, আপনারা জানেন যে আমেরিকান এম্বাসিগুলো বড় হয়, সাধারণত বাংলাদেশেও আছে। যে বিশ্বের যে কোনো রাষ্ট্রে যায় থাকুক আর কি, সেই দেশে আমেরিকান এম্বাসিটি একটু বেশি বড় হয় এবং সিকিউরিটিও একটু বেশি হয়। তো সেই এম্বাসির এক অংশ মোটামুটি ঘুরিয়ে ফেলছে। তো সেটার প্রতিক্রিয়া আমেরিকাও জানাইছে। আর পরবর্তীতে আমেরিকার প্রতিক্রিয়ার পরে রাশিয়া থেকে বলা হয়েছে যে আমরা আসলে মারছিলাম এক সাইডে, তো চলে গেছে, মানে ডান সাইডে মারছি, বাম সাইডে চলে গেছে, সরি, উই আর সরি। মানে এর সাথে বেশি কিছু কোনো যুদ্ধে আসলে বলা সম্ভব না, বলতেও চাইলেও বলা হয় না, কারণ বলা সম্ভব না, কারণ যুদ্ধের একটা ক্রাইটেরিয়া আছে। তো এটা হচ্ছে আপনার ইরানের জন্য একটা ব্যাকআপ, সাইট কাজ করলো। কারণ তো এই এম্বাসি উড়ানোর পরে রাশিয়া থেকে পক্ষ থেকে বলা হয়েছে যে আমরা ডাইনে মারছিলাম, বামে চলে গেছে, সরি। তো এটার পরিপ্রেক্ষিতে আর আমেরিকা থেকে আর কিছু বলা হয় না, কারণ রাশিয়া তো বলতে গেলে হিসাব করে বলতে হয়। তো যাই হোক, ইরানের জন্য একটা মানে খুবই একটা চমৎকার একটা ব্যাকআপ। আর জাতিসংঘে সরাসরি পুতিন কাকু ইরানের পক্ষ নিচ্ছে এবং বলছে ইরান তো আমার কাছে অফিসিয়ালিভাবে কোনো সাহায্য চায়নি রাশিয়ার কাছে, যদি চায় তাহলে অবশ্যই করা হবে। আর জাতিসংঘকে বলছে, আমেরিকাকে বলছে ভ্লাদিমির পুতিন, যে এই যে মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল খেলা, এই সমস্ত নোংরা খেলা বন্ধ করুন, তা না হলে যদি এই যুদ্ধ মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে যায়, অবস্থা খুবই খারাপ হবে, ভয়াবহ হবে। ইভেন কি রাশিয়ার যে শক্ত অবস্থান, স্টেট জাতিসংঘকে জানিয়ে দিচ্ছে আমরা জেনে বুঝে না বুঝে, যে বুঝে শুনেই ইরানের পক্ষ নিছি, যদি ইরান চায় তাহলে ইরানের সাথে সরাসরি আমরা যুক্ত হয়ে যাব, লাইক দ্যাট। এখানে উত্তর কোরিয়া আছে, চীন আছে। চীন কিন্তু অনেক কৌশলী হাঁটে, আপনারা যারা জানেন, চীন কিন্তু অনেক কৌশলী হাঁটে, অর্থাৎ হিসাব কিতাব কইয়া আগায়। তো ধারণা করা হচ্ছে, ধারণা বলতে কি মোটামুটি অ্যাক্সেস পাওয়াই গেছে, যে চীনের যদি মধ্যপ্রাচ্যের যুদ্ধ ছড়িয়ে যায়, রাশিয়া তো সরাসরি বলে দিছে যে আমরা ইরানের পক্ষে যুদ্ধ করব। আর যেহেতু রাশিয়া করবে, লাইক দ্যাট চীনও ইরানের পক্ষে যুদ্ধ করবে। তবে হ্যাঁ, ইরানের জন্য একটা দুঃসংবাদ আছে, তা হচ্ছে গতকালকে আপনারা জানেন যে নেদারল্যান্ডে ন্যাটোর বৈঠক হচ্ছে। সেই বৈঠকে ডোনাল্ড ট্রাম্প স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছে, যদি ইরান এই যুদ্ধের পরে ইরান যদি পারমাণবিক কার্যক্রম অব্যাহত চালু রাখে, তাহলে ইরানকে কঠিন শাস্তি দেওয়া হবে। তাদের উপর প্রচুর পরিমাণ বোমাবর্ষণ হবে, যা হয়েছে তার চাইতেও 3 গুণ বা প্লাস, তার চাইতেও বেশি বোমা হামলা করা হবে। এখন ইরান কি রণানের লোক? না। ইরানের ভাষা, ইরানের আইআরজিসি থেকে গত পরশুদিন স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে আমাদের যে ক্ষয়ক্ষতি হয়েছে, পারমাণু যে ইউরেনিয়াম, যেটা মানে দামি, যেটা নিয়ে এত যুদ্ধ হচ্ছে,
তো ইউরেনিয়াম তো ক্ষয়ক্ষতি করতে পারে নাই, সরাই নিচ্ছে, কিন্তু কেন্দ্র যে কেন্দ্রগুলো ছিল তিনটা, ওগুলা মানে মোটামুটি ধরে নিতে পারেন যে আধা 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 ধ্বংস করে দিচ্ছে। তো আইআরজিসির প্রধান যে সে বলছে যে আমরা আমাদের পারমাণু যে কার্যক্রম সেটা চালিয়ে যাব। এখন ইরানও যেতে চালিয়ে যাবে, ট্রাম্পও চালাতে দেবে না। এখন যুদ্ধ হয়তো বা সামনে আরও বিশাল বড় আকারের যুদ্ধ হতে পারে। তো ডোনাল্ড ট্রাম্প এই নেদারল্যান্ডের যে নেটোর যে বৈঠক হচ্ছে সেখানে স্পষ্টভাবে বলছে যদি ইরান চালায় পারমাণবিক কার্যক্রম এখন চালু রাখে, তাহলে ইরানকে ইউরোপীয় ইউনিয়নের যুদ্ধের সম্মুখীন হতে হবে। ইভেন নেটোর সাথে সম্মুখীন হতে হবে, নেটোর সাথে যুদ্ধের সম্মুখীন হতে হবে। তার মানে বুঝতেই পারতেছেন কত ভয়াবহ অবস্থা হতে পারে। তার মানে বুঝতে পারলাম এই যে একটা যে যুদ্ধ বিরতির একটা কার্যক্রম হয়ে গেছে, তো এই যুদ্ধ বিরতি মানে এইটাই ছিল ট্রাম্পের ভিতরে এই আর বড় কিছু করবে, বড় কিছু ঘটনা ঘটবে, তবে ঘটাবে ইসরায়েলকে দিয়ে, এটা বলছে ইসরায়েলকে দিয়ে আরও অনেক প্রচুর পরিমাণ হামলা করাবে। তো ইরান এর জন্য কতটুকু প্রস্তুত আছে জানি না, তারাই ভালো জানে। তবে হ্যাঁ, আমরা ধারণা করতে পারি যে ইরান অবশ্যই প্রস্তুত আছে। আর যে কয়দিন যুদ্ধবিরতির সময়টা পাইছে, সেই কয়দিন হয়তোবা তার যে ক্ষতিগুলো হয়েছে সেগুলো একটু রিপেয়ারিং করার সময়টা নিয়ে নিছে, তো এটাও হতে পারে। তো সবাই দোয়া করবেন ইনশাল্লাহ ইরানের জন্য, ভালো থাকবেন। আর ভ্লাদিমির পুতিনকে সেলুট, ধন্যবাদ। থাকবেন মুসলিমদের পাশে, পুরা মুসলিম জাতি আপনাকে ভালোবাসবে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আর যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।